আরেকটা জিনিস এখন খুব আছে, আছে মানে সেটা আমরা খুব দেখি আর কি, সেটা হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি। হ্যাঁ, সেটা এসএলডি বলি আমরা। তার মধ্যে কারোর অঙ্কের সমস্যা থাকে, কারোর বানান ভুলের সমস্যা থাকে, এই ধরনের ব্যাপারগুলো থাকে। এখন যদি শুধু অঙ্কের জন্য হয়ে থাকে সেটাও হতে পারে, আমাদেরকে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে তার সত্যি অঙ্কের এই সমস্যাটা কতটা। আর যদি এরকম কারণে হয়ে থাকে যে অঙ্কে এমনি ভীতি, হয়তো সে সবাই যে সব সাবজেক্টে সমান দক্ষ হবে এরকম তো না, অঙ্কটা একটু কঠিনই বটে, কারণ অ্যালজেব্রা কঠিন বলে 7 বছরের আগে অ্যালজেব্রা সাধারণত দেওয়া হয় না, কারণ আমাদের ব্রেনটা ততটা ম্যাচিওর হয় না। হ্যাঁ, এখন অনেক সময় অনেক কম বয়সী দেখা গেল অনেক কঠিন অঙ্ক করতে হচ্ছে, যার ফলে বাচ্চারা তো খুব সেন্সিটিভ হয়। তখন কোনো একটা অঙ্ক করতে গিয়ে সে কোনো ডিফিকাল্টি ফেস করলো, সে ভাবলো, এবং মা হয়তো তাকে বকা দিল বা স্কুলের টিচার হয়তো বকা দিল, হ্যাঁ, বা সে কনজিকিউটিভলি কয়েকটা পরীক্ষায় হয়তো খারাপ করলো অঙ্কে, সে ভাবলো আমার দ্বারা আর অঙ্ক হবে না, একটা ফোবিয়া মতো তৈরি হয়ে গেল। হ্যাঁ, সেখান থেকে ওই জিনিসটা হয়। কিন্তু দেখা যায় যে পরবর্তীকালে যে খুব ভালো যদি প্র্যাকটিস করানো যায় তাকে দিয়ে, রিপিটেটিভ প্র্যাকটিস করানো যায়, তাহলে দেখা গেল সেটা সেই অঙ্কেই সবচেয়ে ভালো রেজাল্ট করলো আলটিমেটলি। এটা একটা ডিফারেন্ট স্টোরি। কিন্তু দেখতে হবে যে তার মধ্যে স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার কিছু আছে কিনা, যেটা আমি বলছিলাম যে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি বা আপনার ওই যে বানানের সমস্যার যে অ্যাবিলিটি, সেগুলো কিন্তু অনেক বাচ্চার মধ্যেই এখন থাকছে। এসএলডি বলে একটা রোগ আর কি, ঠিক যেমন এডিএইচডি, ঠিক এসএলডি, সেই ধরনের জিনিস আছে কিনা সেটার জন্যও কিন্তু অ্যাসেসমেন্ট করতে হবে।